যে হাইফু ট্রিটমেন্ট আর আমার বেবি গ্লো ফেশিয়ালটা আমি চুজ করেছি। এই দুইটার করার পরে রেজাল্টটা কি আছে। হাই এভরিওয়ান, দিস ইজ আনিশা হোসেন এন্ড আজকে আমি চলে এসেছি গ্লোয়িং বিউটিতে। সো আমি কখনোই অ্যাস্থেটিক ক্লিনিকে কখনোই আসিনি বা আমার কোনো সার্ভিস দরকার হয়নি, বাট রিসেন্ট টাইমে আমি যেটা খেয়াল করেছি যে আমার শার্প ফেসটা একটু খাওয়া দাওয়া বেশি করতে করতে বা ডায়েট মেনটেন না করতে করতে ফেসটা একটু ফ্যাট লাগছে নিজের কাছে, যেহেতু আমার এভরিডে ক্যামেরার সামনে কাজ করা হয় আর আমি নর্মালি কোনো সার্জারি বা এরকম কিছু করতে চাই না, আমি অনেক ভয় পাই এই জিনিসগুলোতে। তো তখন চিন্তা করলাম যে গ্লোয়িং বিউটিতে যাওয়া যায়। অ্যান্ড এখানে আসার পরে যে সার্ভিস নিয়ে নিতে হচ্ছে আমার এমনটা না, আসার পর আমি কনসাল্ট করলাম আপুর সাথে, ডক্টরের সাথে। দেন হচ্ছে আমার স্কিন অ্যানালাইসিসও একটা সেগমেন্ট ছিল, সেটাও করা হলো। অ্যান্ড দেন হচ্ছে আমাকে যেটা সাজেস্ট করা হলো যে আমার হাইফুটা নিলে অনেক ভালো হবে, একটা ইনস্ট্যান্ট চেঞ্জ চলে আসবে, যেটা আমার সার্জারি বা ইনজেকশন বা কোনো ফিলার কোনো কিছু দরকার হবে না। সো আমি ভাবলাম এটা তো করাই যায়, অ্যান্ড দেখা তো যাবেই রেজাল্টটা আফটার অ্যান্ড বিফোর কি অবস্থা। সো তার পাশাপাশি আমার অনেক দিন যাবত ফেশিয়াল করা হয় না, আর আমি এতটা বিলিভও করতে পারি না যে কেমন প্রোডাক্ট দিয়ে আমাকে ফেশিয়াল করবে, কোথায় করবো, আসলে অনেক কনফিউশনে থাকি আমি। তো ভাবলাম এখানেই হচ্ছে, আমি অনেক বছর ধরে গ্লোয়িং বিউটির ফ্যান বলা যায়, আমি অনেক দিন ধরেই ফলো করি। তো তখন থেকে আমি চিন্তা করছিলাম যে যাবো, বাট আমার মনে হচ্ছিল যে সময় হয় না বা আসার কোনো রিজন পাচ্ছিলাম না। ফাইনালি আজকে চলে এসেছি। সো দেখা যাক যে হাইফু ট্রিটমেন্ট আর আমার বেবি গ্লো ফেশিয়ালটা আমি চুজ করেছি, এই দুইটার করার পরে রেজাল্টটা কি আসে। সো বাকি ডিটেইল অবশ্যই আমি তোমাদের সবার সাথে শেয়ার করবো, এন্ড গ্লোয়িং বিউটি পেজে আপনারা দেখতে পারবেন। সো লেটস সি রেজাল্টটা কি আসে।